বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে স্বামী বিবেকানন্দকে নিয়ে যেন আরও ভিডিও বানাই। তাই আজকে স্বামীজির কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। খালি পেটে ধর্ম হয় না, এই মোক্ষম মন্ত্রটা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। আর স্বামী বিবেকানন্দ, তার মতো খাদ্যবিলাসী মানুষ এই বাংলায় খুব কমই জন্মেছেন। আর তিনি এতই খাদ্যরসিক ছিলেন যে বিলেতে বেদান্ত আর বিরানির প্রচার একসাথে চালিয়ে গেছেন। তবে বিবেকানন্দের খাদ্যরসিক হওয়ার যথেষ্ট কারণও ছিল। একেই তিনি উত্তর কলকাতার বাসিন্দা, তার উপর সচ্ছল পরিবারের ছেলে। খাদ্যবিলাসী মানুষ হওয়ার জন্য তার পরিবারের অবদানও যথেষ্ট। তার বাবা বিশ্বনাথ দত্ত নিজে ছিলেন খাদ্যরসিক। বাবা জীবিত থাকাকালীন দত্ত পরিবারে রোজ পোলাও হতো। অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসুর লেখা থেকে জানা যায় মাংসই ছিল দত্ত পরিবারের প্রধান খাদ্য। তাই মাংসের প্রতি বরাবর অনুরাগ ছিল স্বামীজির। তবে শুধু মাংসই যে স্বামীজির প্রিয় ছিল এমনটা কিন্তু নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, নরেনকে খাওয়ালে 1,00,000 ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্য হয়। হ্যাঁ, নরেন যে সব কিছুই খেতে ভালোবাসতেন। এর মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল কচুরি। এই কচুরি নিয়ে মজা করে বিবেকানন্দ একবার বলেছেন, রামকৃষ্ণ তোতাপুরি থেকে গোপনে সন্ন্যাস গ্রহণ করেছেন। তাই রামকৃষ্ণের সব শিষ্যরাই পুরী সম্প্রদায়ভুক্ত। একবার কিছু পরিব্রাজক বিবেকানন্দের কাছে একটি প্রশ্ন করে বসেন, আপনি গিরি না তোতাপুরি? তখন স্বামীজির উত্তর ছিল কচুরি। সেই ছোটবেলা থেকে কচুরি আর নোনতার প্রতি ভীষণ ভালোবাসা ছিল তার। একদিন মেসে বসে তিনি কচুরি খাচ্ছিলেন। এক বন্ধু এসে যাওয়ায় সেখান থেকে বন্ধুকে ভাগ দিলেন। ভাগ দিয়েও কিন্তু মনে শান্তি হলো না তার। তিনি সেই বন্ধুকে বলে বসেন, তোরটা থেকে আমাকে একটু দে না। এমনই ছিলেন স্বামীজি। কচুরির প্রতি এতটাই ভালোবাসা ছিল যে অসুস্থ গুরু ভাই স্বামী ত্রিগুণাতীতানন্দ যখন রোগীর পথ্য হিসেবে আচ্ছের কচুরি খাচ্ছেন, তখন মোটেও চটে যাচ্ছেন না বিবেকানন্দ। বরং বলছেন, তোর স্টমাকটা দে দেখি, দুনিয়ার চেহারাটা একেবারে বদলে দিই। তবে নোনতার মধ্যে যে কচুরিই ছিল তার প্রিয় এমনটা কিন্তু মোটেই নয়। চানাচুর খেতেও প্রচণ্ড ভালোবাসতেন তিনি। একা একা ঘুরতে ফিরতেও চানাচুর খেতেন। শঙ্করীপ্রসাদ লিখছেন, শিষ্য দেখিল সাধু আর কেহ নয়, তারই গুরু স্বামী শ্রী বিবেকানন্দ। স্বামীজির বাম হস্তে ঠোঙায় চানাচুর ভাজা, বালকের মতো খাইতে খাইতে তিনি আনন্দে পথ অগ্রসর হইতেছেন। নোনতা তো হলো, মিষ্টির প্রতিও স্বামীজির প্রেম লক্ষ্য করা যায়। যদিও অনেক বিবেকানন্দ গবেষকের মতে স্বামীজি মোটেও মিষ্টি খেতে ভালোবাসতেন না। তার ভাই মহেন্দ্রনাথ দত্তও জানিয়েছেন সেই কথা। এবার আসা যাক স্বামীজির ঝাল বৃত্তান্তে। তার ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন, স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল তীব্র ঝাল। কতটা প্রিয়? গবেষক এবং লেখক শঙ্করীপ্রসাদ বসু একটি ঘটনার কথা উল্লেখ করে লিখেছেন, এই লঙ্কা প্রীতি প্রচণ্ড অভাবের সময় বিবেকানন্দকে শক্তি দিয়েছে। শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পরে বরানগরে সাধন ভোজনের জন্য প্রবল অনটন। দারিদ্র এমনই যে মুষ্টি ভিক্ষা করে এনে তাই ফুটিয়ে একটা কাপড়ের উপর ঢেলে দেওয়া হতো। একটা বাটিতে থাকতো লবণ এবং লঙ্কার জল। একটু ঝালঝাল মুখে দিয়ে এক এক গ্রাস ভাত খেতে হতো তাদের। স্বামীজি নিজে বলতেন, লঙ্কা হলো তার প্রিয় বন্ধু এবং মিত্র। একবার এক অবাঙ্গালী সাধুর সাথে কম্পিটিশন দিয়ে লঙ্কা খেয়েছিলেন। অসুস্থ থাকার সময় আবার খিচুড়িতে মিষ্টি দেওয়া হয়েছিল বলে লঙ্কা চিবিয়ে খেয়েছেন। লেখক শঙ্করীপ্রসাদের মতে বিবেকানন্দের হাত ধরেই বিলেত লঙ্কা খেতে শিখল। একটি ঘটনার কথা উল্লেখ করেছেন শঙ্করীপ্রসাদ। লঙ্কার বেজায় অভাব তখন লন্ডনে। এক সহযোগী বহু কষ্টে উইলিয়াম হোয়াইটসের দোকান থেকে 3টে কাঁচা লঙ্কা কিনে আনলেন। 100 বছর আগে 1896 সালে সাহেবদের দেশে 3টি কাঁচা লঙ্কার দাম প্রায় 3 টাকার মতো। যাই হোক, কাঁচা লঙ্কা কিনে আনা হলো। বিবেকানন্দ লঙ্কার মোহমায়া সামলাতে পারলেন না। তিনি সবকটা লঙ্কাই খেয়ে ফেললেন। বিবেকানন্দ হিন্দু ধর্মের এক বিশেষ কাঠামো নির্মাণ করতে চেয়েছিলেন। তিনি বর্জনপন্থী ছিলেন না, তিনি ছিলেন গ্রহণপন্থী। রামকৃষ্ণ এবং বিবেকানন্দ দুজনেই ছিলেন হাস্যপরায়ণ। যারা হাসতে পারেন তারা প্রতি যুক্তি শোনেন, সহনশীল হয়ে থাকেন। বিবেকানন্দ হিন্দু ঠাকুর দেবতাকে নিয়ে ঠাট্টা করেছেন।
হিন্দুর চরিত্র, লোকাচার, দেশাচার নিয়ে রঙ্গ করেছেন, দেশের মানুষের কথা ভেবেছেন এবং পরোপকারকে সেবা ধর্মে উন্নীত করতে তৎপর হয়েছেন। নানা দেশ দেখেছেন, খাওয়া দাওয়া, জামা কাপড়, প্রেম, বিয়ে, যৌনতা, সেগুলো যে দেশভেদে আলাদা তাও কবুল করেছেন। বিবেকানন্দ লিখেছেন, যার উদ্দেশ্য কেবল ধর্মজীবন তার পক্ষে নিরামিষ, আর যাকে খেটে খুঁটে জীবনতরি চালাতে হবে তাকে মাংস খেতে হবে বই কি। বিবেকানন্দ তাই অনায়াসে বলেন, ঠাকুর রাম বা কৃষ্ণের মদ মাংস খাওয়ার কথা রামায়ণ মহাভারতে রয়েছে। রামায়ণ মহাভারতে রাম বা কৃষ্ণ এরা তো সন্ন্যাসী নন, তাই তাদের সেই মতো খাবার দাবার। তিনি এদেশে গৃহী মানুষের উপর খাওয়া পড়া নিয়ে একমাত্রিক বিধি চাপাতে পক্ষপাতী ছিলেন না। তিনি আসলে দুটি আলাদা মার্গের কথা বলেন, একটি মোক্ষ, অন্যটি ধর্ম। মোক্ষপরায়ণ যারা, তারা জাগতিক বিষয়ে উদাসীন, আত্ম উপলব্ধির জন্য ত্যাগের পথে এগিয়ে যাবে। সেই মোক্ষমুখী ত্যাগী তো সবাই হবেন না। যারা মোক্ষপরায়ণ নন তারা ধর্মপরায়ণ হবেন। এই ধর্ম বলতে বিবেকানন্দ জীবনযাপনের শৈলীর কথা বলেছেন। এই শৈলী ঈশ্বর বিমুখ নয়। তাই তো তিনি অনায়াসে বলতে পারেন, ওই বুড়ো শিব ডমরু বাজাবে, মা কালী পাঠা খাবে, আর শ্রীকৃষ্ণ বাঁশি বাজাবে। এদেশে এটাই চিরকাল। স্বামীজি মোটেই নিরামিষ খাওয়া পছন্দ করতেন না। সন্ন্যাসী হয়েও বিবেকানন্দ সারা জীবন মাংস খাওয়ার পক্ষে লড়াই করে গেছেন। তিনি খাওয়ার ব্যাপারে চুতমারকে ঘৃণা করতেন। নিরামিষ খাবারের সঙ্গে ধর্মের জড়াজড়ি, ভালোবাসাকে স্বামীজি খুঁচিয়েছেন বারবার। স্বামী অভেদানন্দ লিখছেন, যেদিন নরেন বলিল, চল আজ তোদের কুসংস্কার ভাঙিয়া দি, সন্ধ্যের পর কাশীপুর বাগান হইতে পদব্রজে আমরা নরেনের সঙ্গে বিডন স্ট্রিট তাহার নিকটে বীরুর দোকানে উপস্থিত হইলাম। নরেন ফাউলকারি অর্ডার দিল। রাতে কাশীপুরে ফিরলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলি? আমি বলিলাম, কলকাতার বিডন স্ট্রিটে বীরুর দোকানে। ঠাকুর জানতে চাইলেন, কি খেলি? আমি বলিলাম, মুরগির ডালনা। শেষ পর্যন্ত ঠাকুর মৃদু হাস্য করিয়া বলিলেন, বেশ করেছিস। স্বামীজি বলতেন, ঈশ্বর কি তোদের মতো আহাম্মক? তিনি কি ফুলের গায়ে এতটাই মুচ্ছা যান যে এতটুকু মাংসে তার দয়া নদীতে চড়া পড়ে যাবে? এই নিয়ে নানা বিদ্রূপের মুখেও পড়তে হয়েছে তাকে। সেসব অবশ্য আমল দিতেন না। তবে সবচেয়ে বড় বিদ্রূপটি হয়েছিল তার মৃত্যুর পরে। অমৃতবাজার পত্রিকা একটি শোক সংবাদের হেডলাইনে লিখেছিল, আ মিট ইটিং স্বামী। তবে স্বামীজি যে শুধুমাত্র ভোজন রসিক ছিলেন এমনটা ভাবার কোনো কারণ নেই। তিনি খাওয়াতেও খুব ভালোবাসতেন। দারুণ রান্না করতেন তিনি। রান্নার প্রতি তার এতটাই অনুরাগ ছিল যে ছেলেবেলায় বন্ধুরা মিলে গড়ে তুলেছিলেন গ্রিডি ক্লাব। এই গ্রিডি ক্লাবে নানা রকম রান্না করা হতো। সেখানে একটা দারুণ রেসিপির সন্ধান মিলেছে। হাঁসের ডিম ফেটিয়ে চালে মাখিয়ে সেই চাল, কড়াইশুঁটি ও আলু দিয়ে খিচুড়ি। দত্তবাড়ির মেজ ছেলে জানিয়েছেন, রামদাদার পাল্লায় পড়ে শাক্ত পরিবারের ছেলে মহেন্দ্রনাথ হয়ে গেলেন বৈষ্ণব। একবার বেড়াতে গিয়ে ছোট ভাই মহেন্দ্রনাথের মুখে মাংস গুজে দিয়েছিলেন নরেন্দ্রনাথ। কাশীপুরের বাগান বাড়িতে দাদাকে ডাকতে গিয়ে মহেন্দ্রনাথকে জমিয়ে খাওয়া দাওয়া করতে হয়েছিল। সেদিন দাদা ও ভাইয়ের মেনু ছিল ফাগুর দোকান থেকে গরম লুচি, গুটকে কচুরি ও আলুর ছেচকি। এতটাই খাওয়াতে ভালোবাসতেন যে শিকাগো যাওয়ার আগে মুম্বাইয়ে সবার জন্য রান্না করেছিলেন পোলাও, নিজে খেয়েছিলেন এক টুকরো মাংস। আর বিদেশে শঙ্করী প্রসাদের লেখা থেকে জানা যায়, তিনি লিখছেন, সর্বত্যাগী পুরুষ কামিনী কাঞ্চনের সাথে কোনো সম্পর্ক নেই। বিশ্বকে বেদান্ত সম্পর্কে অভিহিত করার জন্য অগ্নি স্ফুলিঙ্গের মতো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সারাক্ষণ নিজের জেম্বায় রাখছেন নানা ধরনের ইন্ডিয়ান গুঁড়ো মশলা। বিদেশে তিনি রান্না করে খাওয়াতেন সবাইকে। তবে তার রান্না এতই ঝাল ছিল যে সাহেবরা বাবাগো মাগো করতে থাকতেন। তবু স্বামীজি রান্না করলে তারা না খেয়েও ছাড়তেন না। বেলুড়ে একবার স্বামীজির ফুলুরির দোকান করার স্বাদ হলো। সেবার ফুলুরিওয়ালা হয়ে ফুলুরি বিক্রি করেছিলেন একেবারে পেশাদারের মতো। আসলে চপে যে তার অত্যন্ত আসক্তি ছিল। শঙ্করী প্রসাদ লিখছেন, স্বামীজি চপ কাটলেট বানিয়ে খেতেন এবং লোককে খাওয়াতেন।
স্বামী বিবেকানন্দের খাওয়া দাওয়া নিয়ে কথা শেষ হওয়ারই নয়। বিশ্ব প্রতীক বিবেকানন্দকে অনেকেই চেনেন, তবে আজও অচেনা অজানা বিবেকানন্দের ভোজন প্রীতি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।